মাটির তৈরি মানুষ যে ইবাদতের ট্রেন আপের মাধ্যমে জিন্নাতের চাইতেও শক্তিশালী হয়, তার দলিল আল্লাহর কোরআন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, হয়তো কালমা পড়বি নয়তো মরবি, দুইটা কথাই ছিল। কথা আইমু কিন্তু আমি। রানী বিলকিস মশওয়ারা করে দেখছে আইলে সমস্যা, রাষ্ট্র তছনছ হবে, চলো আমরা যাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেছে, সুলাইমান নবী ইনস জিন যারা ওনার উম্মত আছে, নবীর মুজিজা না, উম্মতের কারামত বেটা, বলতেছেন কি রানী বিলকিসের আজব সিংহাসনটাকে কত অল্প সময়ে কে আমার রাজ্যে আমার পাশে আনতে পারবে। কোরআন বলে সেখানে ইফরিত নামক জিন ছিল, সে কয় বসার থেকে উঠবেন আর বসবেন তো আয়ের না হালাই দিন। হযরত সুলাইমান বলে আরো কম সময়ে কে পারবা। এইখানে ছিল এমন একজন মানুষ যার কাছে ইলমুম মিনাল কিতাব, সে বিজ্ঞানী না, সে আলেমে দ্বীন, তার কাছে ইলমের আমল বিদ্যমান, তার পাওয়ার এত, সে বলল আপনি আপনার চোখের পলক নিবেন, এর ভেতরে নিয়ে আসবেন। এবং সে আল্লাহর ফজলে চোখের পলকে বিলকিসের সিংহাসনকে সুলাইমান নবীর পাশে হাজির করে দিল। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইটা কোনো মানুষের বদনী শক্তি নয়, এটা একটা মানুষের সাধনা ও ইবাদতের শক্তি। সুলাইমান আলাইহিস সালাম শুধুই মাত্র মানুষের বাদশা না, তিনি জিনদেরও বাদশা। এ কারণেই পয়গম্বর সুলাইমানের একটা মুজিজা এটা। আমরা যেমন মানুষ দেখি, সুলাইমান নবী এরকম জিন দেখতেন। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন এটাকে কি বলে? মুজিজা। এটা ওনার মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় নবীর কাছ থেকে সাধারণ নিয়মের উল্টা যা কিছু প্রকাশ পায় তাকে মুজিজা বলা হয়। সাধারণ নিয়ম হলো আগুন মানুষরে পুড়ায় দেয়, কিন্তু ইব্রাহিমকে পুড়াইতে পারে না, এটা ইব্রাহিমের মুজিজা। সাধারণ নিয়ম হলো হাতের লাঠি মুসার দিলে ভেঙে যায়, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি পাথর বাড়ি দিলে পাথর ফাইটা পানি বাইর হয়ে যায়। মুজিজা। হাতের লাঠি কাঠের টুকরা ছাইরা দিলে সাপ হয়ে যায়, মুজিজা। সাধারণ নিয়ম হলো মরা মানুষ কথা বলে না, কিন্তু ঈসা ডাক দিলে মরা মানুষ দ্বারা ঈসা নবীর সাথে কথা কয়, মুজিজা। আল্লাহু আকবার জোরে বলেন। মাছের পেটে কিছু যাবে, হজম হয়ে যাবে, সাধারণ নিয়ম, কিন্তু 40 দিন ইউনুস মাছের পেটে হজম হয় না, বাইরে এসে যায়, মুজিজা। সাধারণ নিয়ম, ইশারায় কোনোদিন আকাশের চাঁদ 2 টুকরা হয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়ায়া আকাশের দিকে ইশারা করে চাঁদকে বলে 2 টুকরা হয়ে যা, ওয়ানশাক্কাল কামার, সাথে সাথে ইনশিকাকে কামার হয়ে যায়, চাঁদ 2 টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। মুজিজা নবীর দ্বারায় এরকম প্রকাশ পায়। তবে শর্ত হলো মুজিজা বলতে হইলে এই কর্মকাণ্ডকে দাওয়ায়ে নবুওয়াত সাথে থাকতে হয়। তাইলে ইসলামের পরিভাষায় এই কর্মকাণ্ডকে মুজিজা বলা হয়। আমার পরিচিতের ভিতরে একজন ন্যাংটা বাবার কাছে মুরিদ হইছে। ন্যাংটা বাবা বুঝছেন, মানে যেই পীরের গায়ে পাঞ্জাবি তো নাই, লুঙ্গিও নাই, এরাও আবার পীর, কামেল পীর। আমি তাকে বললাম, ওই মগা, এর কাছে মুরিদ হইছিস কে? চরমনাই যাইতি, উজানি যাইতি, যাত্রাবাড়ি যাইতি, ঢালকানগর যাইতি, কত ভালো ভালো জায়গা আছে, শহীদ এনে গেছিস কে? আমারে কয় কি, আমার পীর সাহেবের অনেক মুজিজা।
এখন প্রশ্ন হলো, আপনারা যারা তাদেরকে বলছি, প্রশ্ন হলো ও এই কথা কেন বলছে জানেন? কয়দিন পরে আপনার ছেলেও এটা বলবে। যখন আপনার ছেলেকে আপনি এটা শিখাইবেন না, নবী চিনাইবেন না, মুজিজাও চিনাইবেন না, তখন আপনার ছেলে জাদু দেখাও বলবে জাদুঘরের অনেক মুজিজা, এটা বলবে। কি পরিভাষা চিনাইছিলেন যে মুজিজা কাকে বলে? শিখান তো নাই। নবী কাকে বলে তাও শিখান নাই। কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না তাও শিক্ষা দেন নাই। এ কারণে কাদিয়ানীকে নবী মনে করে। 22 দিন রিমান্ডে ছিলেন। শেখ হাসিনা দামাত বারকাতুমের মামলায় আমি আয়াত পড়ছি শুধু একটা কথা কইবার লেগে, যা কইতেছি সব ভূমিকা, একটা কথা বলার জন্য আয়াত পড়ছি। শেখ হাসিনা দামাত বারকাতুম আমার নামে মামলা দিছে 10টা। তার ভিতরে একটা মামলা হইল উত্তর গেটে বাইতুল মোকাররমে ককটেল মেরে আইয়ুবী দৌড়ে পালিয়ে গেছে। আমি 90 সাল থেকে কোনো দৌড় দিতে পারি না, পায়ে সমস্যা, রিউমেটিক আর্থ্রাইটিস। 1 নাম্বার, আমি ছিলাম ওই দিন বরিশাল ইবাদুল্লাহ মসজিদের মাহফিলে। মামলা হইল ককটেল মেরে পালিয়েছে। আমি খোদার কসম করে মাঝ রাত্রিতে আপনাদেরকে বলছি, আমি এখনো পর্যন্ত ককটেল চর্মচোখে দেখি নাই। আমি না, মৌলবীরা কেউই দেয়নি। হ্যাঁ, পত্রপত্রিকায় ককটেল দেখছি, সচক্ষে ককটেল দেখিনি। এই মামলাগুলোতে আবার রিমান্ড হয়েছে 22 দিন। আশ্চর্য বিষয় হলো এর ভিতরে এক পুলিশ অফিসার আমাকে বলে, হুজুর কাদিয়ানী কি আসলে কাফের? কোন কিরম লাগে তখন? মনটা তো চাইতেছিল তখন যে নাকে একটা ঘুষি দিয়ে নাকের বদনা খুলায় এলাই ওর, কিন্তু কিছু তো বলার কায়দা নাই, কারণ কিছু কইলে তো আমারে মারবো গুলি। আমি শেষ বেলায় তাকে খতমে নবুয়ত বুঝালাম, এই কারণে নাকি হুজুর? হয় এই কারণে, নবীর পরে আসলে নবী নাই। এই 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 অনেক লম্বা কথা তার সাথে। তখন আমি মনে মনে ভাবলাম, তুই হইল এক পাড়া, আর তোকে পাড়া বানাইছে আরো কিছু পাড়া। তুই বিসিএস ক্যাডার হইলি, দুনিয়ার এত কিছু শিখলি, কাদিয়ানী কাফের কেন এটা তুই জানোস না? মনে মনে কই, এখন যদি ইউসুফ নবীর মতো আমি কিছু হইতাম রে, তোরে একটা দিয়া একেবারে তোরে কাদিয়ান পাঠায় দিতাম। কারণ 17 কোটি মুসলমানের মাটির কোন পুলিশ অফিসার হওয়ার যোগ্যতা তো দূরের কথা, মেথর সুইপার হওয়ার যোগ্যতা তোর নাই। এই ইসকন ওই যে স্লোগান দিছে, মারহাবা ওয়াইস মাররাক ওয়াইস। ইসকনকে চিনাইতে না চিনাইলে আপনার ছেলে চিনবে না, খোদার কসম চিনবে না। আর একটা কথা ফাঁক দিয়ে বলি, ওয়াজ তো অনেকেই করছে 2 দিন, আমি একটু গল্প করি নাকি বলে, তাই না? আর একটা কথা হইল তালিম, ওয়াজ, তরবিয়ত। এই যে আমি আপনার করে চিল্লাইতেছি, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এইটা ইমান, এই দেশের মৌলবীরা এই কথাগুলো বলে এই কারণেই বেঈমান যারা, ওরা আলেমকে জেলখানায় আটকায় রাখে।
কারণ ওরা মুমিনের জমিনে ভিন্ন কিছুর চাষাবাদ করতে চায়। অথচ এই যে বয়ান করতেছি, আপনাদের কিছু বুঝাইতেছি, আপনার যুবক ছেলেটা এখানে বসে আছে, সে শুনতেছে। এই যে ট্রেন আপ করা, এইটা করলে একটা বিরাল ভালো হয়ে যায়। আমি আমার এক মুসল্লির বাসায় গেছি, এই উত্তরাতে, আপনাদের উত্তরাতে দাওয়াতে গেছি। দাওয়াতে যায় ঘরে ঢুকেই ড্রয়িং রুমে সামনে ডান পাশে সুন্দর একটা ট্রের ভিতরে কালারিং সুন্দর কিছু দানা রাখা। আমি মনে করলাম যে এটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ভিতরে এটা আছে, এরকম একটা কিছু রাখছে। কি এগুলো দেখি তো একটু। আমি হাত দিছি কেবল ধর্ম, উনি হুজুর ধরেন না। কেন, কি হয়েছে? এটা বিড়ালের টয়লেট। কি এটা বিড়াল ওনার বাসায় যে ট্রেন করা যে বিড়ালটা আছে, ওর টয়লেট এটা। ওইখানে হাগু করে, মতো করে, এরপরে সুন্দর করে ঢেকে রেখে যায়, নিজেই আবার ঢাকা রেখে যায়। ওর এত ট্রেন করা, ট্রেন আপ, এত প্রশিক্ষণটা এত ভালো যে ওর যে মলমূত্র এটা কাউকে ও দেখতে দিবে না, সুন্দর করে ঢেকে দেয়। এবং ওই জায়গায় পেশাব পায়খানা করে, অন্য কোথাও করে না। ওর হাগুমতো ধরলে এই ফ্ল্যাটটা নষ্ট করে না, ওখানে যাই করে। ওর শোয়ার একটা সুন্দর দেখলাম জায়গা আছে, এই খাটের ভেতরে ও শয়, মানে ট্রে আছে, এটার ভিতরে শয়। খাবারের সুন্দর আয়োজন আছে। আরাম কোথায় করবে, ওর খেলার আলাদা বারান্দায় ওর একটা খেলার জায়গা করে রাখছে, ও বল দিয়ে খেলে, ওখানে একাই খেলে। জিগাইলাম দাম কিরকম? লাখের উপরে। দুইটা বিড়াল লাখের উপরে দাম, দুজন সুন্দর খেলে। আমি বললাম লাভ কি? লাভ হলো এটা প্রশিক্ষণ। ও আপনি যদি মন খারাপ থাকে, ও আপনার চেহারা দেখলে বুঝবে আপনার মন খারাপ, এমন কাণ্ড আপনার সামনে ঘটাইব যে আপনি হেসে দিবেন। মাশাআল্লাহ, প্রশিক্ষণ দিয়ে যদি বিড়াল রে মনোরঞ্জনের উপযুক্ত করা যায়, মানুষ যদি বিড়ালকে মনোরঞ্জনের উপযুক্ত করতে পারে, বাঘকে যদি সুইমিং এ সাঁতার কাটাইতে পারে, অথবা বনের হিংস্র প্রাণীকে যদি বেডরুমে তার সাথে শুয়ে গলাগলি এবং তার সাথে প্রেম ভালোবাসা প্রকাশ করতে পারে, প্রশিক্ষণ যদি প্রাণীকে এত উন্নতি দেয়, যাদেরকে আল্লাহ অল্প আকল দান করেছেন, ইনসানকে শ্রেষ্ঠ নিয়ামত লা হুদুদ আকল দান আল্লাহ তাআলা করেছেন। এই মানুষকে আসমানি জ্ঞান দিয়া ট্রেন আপ করলে সে শুধু উড়ে বেড়ায় না কবুতরের মতো, সে আল্লাহর জান্নাতে চলে যায়, সে জিনের চাইতে, ফেরেশতার চাইতে শক্তিশালী হয়ে যায়। মাটির তৈরি মানুষ যে ইবাদতের ট্রেন আপের মাধ্যমে জিন্নাতের চাইতেও শক্তিশালী হয়, তার দলিল আল্লাহর কোরআন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, হয়তো কালমা পড়বি নয়তো মরবি, দুইটা কথাই ছিল। কথা আইমু কিন্তু আমি। রানী বিলকিস মশওয়ারা করে দেখছে আইলে সমস্যা, রাষ্ট্র তছনছ হবে, চলো আমরা যাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেছে, সুলাইমান নবী ইনস জিন যারা ওনার উম্মত আছে, নবীর মুজিজা না, উম্মতের কারামত বেটা, বলতেছেন কি রানী বিলকিসের আজব সিংহাসনটাকে কত অল্প সময়ে কে আমার রাজ্যে আমার পাশে আনতে পারবে। কোরআন বলে সেখানে ইফরিত নামক জিন ছিল, সে কয় বসার থেকে উঠবেন আর বসবেন তো আয়ের না হালাই দিন। হযরত সুলাইমান বলে আরো কম সময়ে কে পারবা।
এইখানে ছিল এমন একজন মানুষ যার কাছে ইলমুম মিনাল কিতাব, সে বিজ্ঞানী না, সে আলেমে দ্বীন, তার কাছে ইলমের আমল বিদ্যমান, তার পাওয়ার এত, সে বলল আপনি আপনার চোখের পলক নিবেন, এর ভেতরে নিয়ে আসবেন। এবং সে আল্লাহর ফজলে চোখের পলকে বিলকিসের সিংহাসনকে সুলাইমান নবীর পাশে হাজির করে দিল। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইটা কোনো মানুষের বদনী শক্তি নয়, এটা একটা মানুষের সাধনা ও ইবাদতের শক্তি। আর এই মানুষটা যদি নবী হয় তাহলে তো কোনো কথাই নাই, আরশে আজিম। যেমন আমাদের নবীজি গেছেন কোথায়? স্যার হইছেন কেন? কই গেছেন? মুহাদ্দিসে দেহলভী কেউ জিনদের রাজ্যে লয়ে গেছে। এটা ওনার ইলমি আমলি কামাল। হযরত থানবী বলেন ওনার ইলমের কারণে আল্লাহ ওনাকে সম্মান দিবেন, তাই জিনদের রাজ্যে নিয়েছেন। হাকিম জিন যিনি, তিনি বলে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আপনিও মুসলমান, আমরাও মুসলমান, আপনি আখিরি নবীর উম্মত, আমরাও আখিরি নবীর উম্মত, আপনিও ইসলাম মানেন, আমরাও ইসলাম মানি, মুসলমান। আপনার জন্য যেমন শরীয়ত আছে, আমাদের জন্য শরীয়ত সমান সমান, আমরা মুসলমান। আপনি যে একজন জিনকে বাড়ি দিয়ে মারলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে আসামি করে দাঁড় করাবে, তখন আপনি কি বলবেন? যদি বলে জিন মাল্লা কেন, এর চেয়ে কি এটা ভালো নয় দুনিয়ার অপরাধের বিচারটা দুনিয়ায় হয়ে যাক। মুহাদ্দিসে দেহলভী উঁচু পায়ের বুজুর্গ ছিলেন, তিনি বললেন ময়দানে মাহশারে বেইজ্জত হতে চাই না, দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাক। কারণ হলো মুহাদ্দিসে দেহলভী, শুনেন, একটা ভালো জিনকে আপনি মেরেছেন। এই বাদশাহ আমাদের মুসলমানদের বাদশাহ, তিনি তার সন্তানগুলাকে হাদিস পড়ার জন্য আপনার কাছে পাঠায়, কারণ আপনি নায়েবে নবী, নবী তো আর নাই, তাই আমরা নায়েবে নবীর কাছে পড়তে যাই। ওনার সন্তানটা আপনার কাছে পড়তে পাঠাইছে, দুষ্টমি করে একটু সাপের আকৃতি ধরেছে, আর আপনি কিনা তাকে বাড়ি দিয়া মারলেন। কিসাস কায়েম হলে বাদশার দিল শান্ত হয়ে যাবে, আপনিও নাজাত পেয়ে যাবেন। মুহাদ্দিসে দেহলভীকে যখন এভাবে লেকচার দিতেছে বিচারপতি, ঠিক ওই সময় জিনদের ইজলাসের ভেতর থেকে একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়িয়ে বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় বিচারপতি, সাবধানে বিচার করো। আমি নবীর সাহাবী, নবীর কাছ থেকে নিজের কানে জিনদের আহকাম শুনেছি। আল্লাহর রাসূল বলেছেন, কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতি ধারণ করার কারণে না চিনে তাকে কেউ যদি হত্যা করে, তাহলে এটা হত্যা হবে না, এটা দুর্ঘটনা হবে। একটা দুর্ঘটনার কারণে ওলির ছেলেকে ফাঁসির আসামি বানানো মোটেই বৈধ নয়। সোনার পালকিতে চড়ায়া জমানার বড় আলেম মুহাদ্দিসকে তার বাড়ি ফিরায় দাও। আলেমের বেজ্জত হইলে খোদার গজব কিন্তু তোমাদের মহল তছনছ করবে। সাথে সাথে বাদশা নির্দেশ দিল মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া তাকে বাড়ি ফিরায় দিয়ে আসো, কারণ নায়েবে নবীর সাথে বেআদবি মানে নবীর সাথে বেআদবি। দুঃখজনক অদৃশ্যের জিনেও এটা বুঝলো, কিন্তু হাসিনা আর তার দোসররা এটা বুঝলো না। ইজতেমার মাঠে, পাক পবিত্র জমিন, যেখানে লাখো মানুষ একসাথে ঘুমায়, নিজের অজান্তেও
ঘুমন্ত মানুষের পায়ে পাড়া দেয় না। এই ইজতেমার মাঠে আলেমের গায়ে, মুবাল্লিগদের গায়ের রক্ত ঝরালো, পিটিয়ে মানুষ শহীদ করলো। এই আওয়ামী লীগ ইমানের কথা বলার কারণে শাপলা চত্বরের মাসুম তালবে ইলমদেরকে গুলি করে হত্যা করলো, লাশ গুম করলো। রাজপথে সত্যের স্লোগান নিয়ে দাঁড়িয়ে থাকা আবাবিল ছাত্র জনতাকে গুলি করে হত্যা করলো। তাদের বুঝি বিচার নাই? তাদের বিচার হবে, তাদের বিচার আল্লাহ করবে। শুধু আল্লাহ করবে তা নয়, বুবু হাসিনা বারবার খালি বলো আইতাছি আইতাছি, আয়া পড়ো, বিচার করব আমরা তোমার, আয়সা পড়ো তুমি। এই সমস্ত হুমকি ধামকি দিয়ে লাভ নাই। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন, হুমকি দিয়ে লাভ নাই। আগে যখন মাহফিলে যাইতাম, আর একটু গল্প শুনে, এই গল্প মসজিদে করা যায় না তো মাহফিলে করতেছি। মাহফিলে গেলে আওয়ামী লীগের ওয়ার্ড নেতাও যদি মাইক পাইতো তাহলে উনি ওয়াজ করতেন। তবে ওনার ওয়াজ আর আলেমের ওয়াজের ভিতরে একটু তফাৎ আছে। আলেম বলে আল্লাহ রসুল ইমানের কথা, উনি বলতো হাসিনার কথা। যে আমার নেত্রী প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আমার নেত্রী এশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না, আমাদের নেত্রী ডেলি কোরআন পড়ে 5 পারা, আমাদের নেত্রী এই পর্যন্ত জামা পরে গোমটা দিয়ে হিজাব পরে চলাফেরা করে, এগুলো বলতো। আরো কত কিছু বলছে। এত কিছু করলা তো পালায়া যাও কে? ছাত্র জনতা যে গণভবন ঘেরাও করলো, আগেই হেলিকপ্টারে চড়ে উড়ে চলে গেল। ভালোই করছেন বুবু, গেছেন ভালো হইছে, কিন্তু যাইয়া তো আর একটা নতুন ইতিহাস করছেন। আপনার মতে এইভাবে কোনো মানুষ পালায়া, কোনো নেতা পালায়া গেছে ইতিহাসের পাতায় তালাশ করে পাওয়া যায় না। নতুন একটা ইতিহাস লিখছেন। তবে সাহস করে যদি বসে থাকতেন তাহলে আমাদের মনে হয় ছাত্র জনতার উপরে বুলেট মারছেন আর তা করে কইছেন রাজাকার, এগরে কি মোল্লা পাইছেন আপনি? মৌলবীরে 72 সাল থেকে রাজাকার কন, কিচ্ছু কয় না। আর এই ছাত্র করে কইছেন রাজাকার। খালি যদি বইয়া থাকতেন আপনি রাজাকার বইলা ওখানে, তাইলে গণভবনের চতুর্দিকের দেয়ালের ইট দেখে বোঝা যায় ওরা যেমন ইট খুলেছে, আপা আপনারে পাইলে আপনার গায়ের চামড়া তুলে ফেলতো, ওরা চামড়া খুলে ফেলতো। ভাগ্য ভালো উইরা গেছেন গা। কার আসার লিগা, বিচারের লিগা, তাই ক শোনেন। তাহলে এই যে আমার কথা প্রায় লাস্ট প্রান্তে আসছে। জিনকেও ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। যদি জিন ভালো হয় সে সাহাবী হয়, তাবেঈ হয়, তাবেঈ হয়, হাফেজ হয়, ইলম শিখা আলেম হয়, ইবাদত কইরা সালেহীন হয়। আর যদি খারাপ হয় সেটা ইবলিস শয়তান হয়। ঠিক সেম মানুষ নামে জন্মাইলেই শ্রেষ্ঠ মানুষ হয় না। যদি লিয়াবুদুন ইবাদত করে তাহলে সে জিনের চাইতে দামি হয়, জিনের চাইতে শক্তিশালী হয়, ফেরেশতার চাইতে দামি হয়। আর যদি ইবাদত না করে ধান্দাবাজ মুসলমান হয়, এটা শয়তানের বন্ধু হয়। কখনো কখনো খালাতো ভাই মামাতো ভাই হয়, আর কখনো কখনো এই শয়তানটা
ইবলিসের চাইতে বড় শয়তান হয়, কারণ ইবলিস খোদা দাবি করে নাই, মানুষ খোদা দাবি করেছে। ইবলিস নবী দাবি করে নাই, কাদিয়ানি নবী দাবি করেছে। ইবলিস ইমাম মাহদি দাবি করে নাই, কাদিয়ানি ইমাম মাহদি দাবিদার হয়েছে। ঠিক না বে ঠিক করে বলেন, এটা ইবলিসের চাইতে বড় শয়তান হয়। এই কারণে জাতি, আপনারা যদি চান আপনার সন্তানটা ইনসান হয়তো কোরআন দিয়া ইনসান বানাইবেন, তাছাড়া তাবলীগ দিয়ে ইবাদত করাইয়া তাকে মানুষ বানাইবেন। রাস্তা দুইটা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, হয়তো কোরআন দিয়ে তাকে মানুষ বানাইবেন, তাহলে সে হবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সে হবে শ্রেষ্ঠ মানুষ। আর যদি কমাস কম রবের দয়া মায়া পাওয়ার উপযুক্ত একটা মানুষ বানাইতে চান, তাহলে তবলিগে মুফতি সাহেব বানায় না, তবলিগে মৌলানা সাহেব বানায় না, কিন্তু একজন মুমিন সন্তানকে ইবাদতের উপযুক্ত মুমিন বানায়, তাহাজ্জুদ পড়ার মুমিন বানায়, আওয়াবিন চাষ করার মুমিন বানায়, ইবাদত করার মুমিন বানায়। কারণ মানুষ যখন ইবাদত করা শিখে, মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়। সুতরাং কোরআনওয়ালা মাদ্রাসার হিফাজত করে জাতির শ্রেষ্ঠ মানুষ বানানোর ধারাবাহিকতাও দরকার। আর মানুষকে মানুষ বানাইতে, ইবাদত শিখাইতে তবলিগও দরকার। যারা মনে করে তবলিগ হইলেই চলবে, মোল্লার নামে মামলা দে, তাদের বুঝো সহে না। আর যারা মনে করে মাদ্রাসা হইলেই চলবে, তবলিগ লাগবে না, তাদের বুঝো সহি না। উভয়টাই লাগবে। ইনসান হতে হলে উভয়টাই লাগবে। যদি বুঝে থাকেন তাহলে বলুন আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। যেই তবলিগে আলেম ওলামা নাই, এমনি করে কন, যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ইনশাআল্লাহ জোরে চিল্লায় বলেন। আর সন্তানদেরকে ঈমান আর আমল শিখাইতে তাবলীগের এই কাজকে উলামায়ে কেরামের নিগরানিতে আরো ব্যাপক করার আহ্বান জানিয়ে আগামীর ইজতেমাকে সফল করার দাওয়াত দেই। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো সময় আলেম ওলামা তাবলীগের নামে যে আহ্বান করবে, আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। শেষ কথা, দোয়া তো করবই, এত আগে দোয়াকে একটা লাস্ট এন্ড ফিনিশিং কথা। হ্যাঁ, ইসকন শোনো না, কতক্ষণ থাকবেন? একটা কিছু হইল তাহলে কয় ঘন্টা থাকবেন? হ্যাঁ, 2 ঘন্টা রাজি, 3 ঘন্টা বুঝা কয়েন, কিন্তু ফজর পর্যন্ত রাজি, বুঝা কইছেন তো? থাকবেন তো? আপনারা থাকেন, আমি যাবো। ঠিক আছে। শেষ কথা হইল, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। তিনি সব দলের নেতাদেরকে একত্রিত করে ভারতকে বুড়ি আঙ্গুল দেখাইছে। আরেকটু ধন্যবাদ জানাবো, সেটা হলো এই ইসকন যারা আমার মুসলমানকে কুপিয়ে জবাই করে হত্যা করে শহীদ করেছে,
তার বিচার করেন, তাড়াতাড়ি বিচার করেন। আর আগামী দিনে যারা মসনদে আসবেন তাদেরকে বলবো, হাসিনার মতো বিপদে পড়েন না, অথবা আওয়ামী লীগের মতো বিপদে পড়েন না। মোটে কালে আওয়ামী লীগ নাই, এখন সব তবলিগে গেছে। হ্যাঁ, সব তবলিগে চলে গেছে, নাই এখন। আপনি এরকম হয়েন না। সামনে আবার আপনারা যারা আইতেছেন, আপনারা তবলিগে যাওয়ার ভাও করেন না। আর যারা আওয়ামী লীগ করতে, তারা এত বুজুর্গ, এখন ওনারা সবাই বোরকা পরে চলে এবং আবরু ইজ্জত নিয়ে চলে, ঘরের বাইরে যায় না। অথচ আল্লাহ পুরুষদেরকে বাইরে যাওয়ার অনুমতি দিছে, এরা যায় না। কারণ হলো আকাম এত করছে, বাইরে গেলে থুথু মাইরা বঙ্গোপসাগরে বানাই দিব সবগুলার, এর লেগে যায় না। সামনে যারা আসবেন তারাও এমন কিছু করবেন না, একজনকে দিল্লি যেতে হলো, আপনাদেরকে যেন ওয়াশিংটন চলে যেতে না হয়, এটা হুঁশিয়ারি জানাই, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন। আর আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। তুরাক তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীর মাহফিলের আখিরি মুনাজাত। রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে ঈমানি কিছু আকীদা তোমার বান্দাদের কানে পৌঁছায়া দিয়েছি। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়া ধরেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যত গুনাহ করেছি মাফ করে দাও। বহু উলামায়ে কেরাম উপরে নিচে বসে আছে, সকলের নাম তাদের তাওয়াজুর কারণে আসমানে নায়েবে নবীর দপ্তরে উঠায় দাও আল্লাহ। বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নাই, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা কবর জগতের বাসিন্দা, ইয়া আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে, দোয়ার আশা রাখে। বড় ভাই মুস্তাকিম সাহেব, বন্ধু মুফতি এনায়েতুল্লাহ সাহেব সহকারে আরো যত উলামা হযরতরা এখানে বসে রয়েছে, যারা দোয়ার আবেদন করেছে, যারা দোয়ার আশা রাখে, ইয়া আল্লাহ সকল আর হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, অত্র মসজিদের খতিব ও সংগঠনের সভাপতিকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আরো যত উলামায়ে কেরাম এর সাথে জড়িয়ে আছে তাদের কবুল মঞ্জুর করে নাও। যেই যুবকরা এখানে রয়েছে আল্লাহ, এই যুবকগুলাকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও। ইয়া আল্লাহ, ঢাকা শহরের বৃহৎ একটি দাওরায়ে হাদিস মাদ্রাসা, যেটা বালিকাদের জন্য সফলতার সাথে মেহনত করছে, রব্বুল আলামিন এই মাদ্রাসার দিন দিন তারাক্কি আর উন্নতি তুমি দান করো আল্লাহ। দিন সবাইকে বুঝার তৌফিক দাও, সবাই রে দিন মানার তৌফিক দাও। যাদের ঘরে অসুস্থ রোগী রয়েছে তাদের সুস্থ করে দাও।
আল্লাহ গো, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার প্যারা বান্দার দপ্তরে উঠায়া দিও আল্লাহ। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত দাও, শাম বিজয় করে দাও, ফিলিস্তিন বিজয় করে দাও, সারা দুনিয়ার মুসলমানদের মদত নুসরত করো আল্লাহ, বাংলাদেশকে হিফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, দেশের উলামায়ে কেরামদেরকে আরো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করো আল্লাহ। দাওয়াত ও তাবলীগকে কবুল মঞ্জুর করো, ফিতনা ফাসাদ দূর করে দাও, খানকাহগুলোকে আবাদ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদের শাহাদাতের মধ্যে অথবা নামাজের হালতে মৃত্যু দিও, অথবা তিলাওয়াতের হালতে মরণ দিও আল্লাহ, অথবা কালাম কোরআন পড়তে পড়তে কোরআনের সামনে মরণ দিও আল্লাহ, কাবার তওয়াফে মরণ দিও, মদিনায় মরণ দিও আল্লাহ, কম আজকম কালিমা পড়তে পড়তে মুসল্লায় মরণ দিও, রমজান মাসে মরণ দিও, অথবা জুমার দিনে মরণ দিও আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আগামীর প্রজন্মকে দিন শিখাইবার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, অর্থায়ন করেছে, তাদের সকলের অর্থকরীকে কোরবানিকে কবুল মঞ্জুর করো। প্রতি বছরে তাফসীর মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم أرزني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخذت ولا تأخير ما عجلت اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين যত কল্যাণ সব আমাদেরকে দাও, অকল্যাণ হতে আমাদেরকে বাঁচাও, রহমতের দুয়ার খুলে দাও, গজবের দুয়ার বন্ধ করে দাও। শেষ আবেদন আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাদের আলো ইয়াল, আমাদের সন্তানদের ভেতরে কিয়ামত পর্যন্ত হাজি গাজী ওলি মুজাহিদের সিলসিলা জারি করে দিও আল্লাহ। আমাদের খানদানের মধ্যে কোনো নাফরমান পাঠায় ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما এমন সন্তানদের মাওলা, এমন সন্তানদের কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আয় রব্বুল আলামিন, জিন্দা মুর্দার সবাইরে মাফ করে দাও।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার হাত ভাঙ্গা, কোনো মুসাফা হবে না।